এই দেখো জলখাবারে আজকে আছে পরোটা আর হচ্ছে গিয়ে ঘুগনি আর লাড্ডু। তো চলো এখন এই যে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর কোমর বেঁধে কাজে লাগবো। সব কাজকর্ম সেরে এখন রান্নাঘরে চলে এসেছি। আর আমার রান্নাঘরে আসার আগে হাজব্যান্ড রান্নাঘরে এসছে। আজকে হাজব্যান্ড রান্না করছে এদিকে, এই যে বড় কড়াইটাতে হাজব্যান্ড করছে, ওটাতে চিকেন হচ্ছে, আর এই দিকেরটাতে আমি করছি, আমি বানাবো। এখন কড়াই বসালাম, এবার কড়াইয়ে তেল দেবো। কারণ আজকে যেহেতু টুটুদা খাবে, টুটুদা তো মাছ বা চিকেন এইসব কিছু খাবে না, সেই জন্য ডিম এসব কিছু খাবে না, সেই জন্য টুটুদার জন্য এমনি একটা সবজি বানাবো, ডাল করেছি আর কি বলে ভাত, এই হচ্ছে আজকের। আর এদিকে মাছও নিয়ে এসছে, মোরলা মাছ এনেছে। তো সেই মাছটা ধুয়ে বেছে ফ্রিজে রেখে দিয়েছি। তো ওই বাছাবাছি করতে অনেকটা টাইম লেগে গেল, কারণ ছোটো ছোটো মাছ তো অনেক টাইম লেগে যায় বাছাবুছি করতে। তো ওগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ঝাড়ু তো দিয়েছিলাম, মোছামুছি করলাম, কাচাকুচি করলাম, তারপর চান টান করে দেখলাম, ভেবেছিলাম আজকে মাথায় চুলে শ্যাম্পু করব, কিন্তু দেখলাম দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আজকে আর হবে না, পরে করা যাবে। তো সেই জন্য আজকে আর শ্যাম্পু করা হলো না। কালকেও হয়নি, কালকে দেরি হয়ে যাচ্ছিলো বলে কালকেও হয়নি, আজকেও তাই। তো দেখা যাক এখন কবে করা যায়। এই যে ডাঁটা, আলু, কুমড়ো, তারপরে বেগুন এইসব দিয়ে এই যে বড়ি ভেজে একটা সবজি বানাবো। তো সেই জন্য বড়িটা ভেজে নিচ্ছি। আর এদিকে হাজবেন্ড যেহেতু চিকেনটা বসিয়েছে, আমি এদিকে কাজ করতে করতে বললাম যে তাহলে তুমি ওগুলো কাটাকুটি করে ওটা বসিয়ে দাও। তো হাজবেন্ড নিজেই কি বলে পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছে, চিকেনের জন্য আলু কেটে নিয়েছে। কালকেই তো তোমাদের দেখিয়েছিলাম না, চিকেন নিয়ে এসেছিলো, তো পুরো চিকেনটা তো করা হয়নি, বাকিটা রয়ে গেছিলো। তো সেই জন্য বললাম তাহলে ওটা বানিয়ে নাও। তো সেই এখন বানাচ্ছে। তো চলো, বড়িটা ভাজা হয়ে গেছে, একটা ছোট্ট জায়গাতে তুলে নিই, বাটিতে তুলে নিয়ে তারপরে সবজিটা বসিয়ে দিই। বড়ি দিয়ে এইরকমভাবে তরকারিটা খেতে বেশ ভালো লাগে। এই ডাঁটাগুলো এনেছে বললাম না, একদম কচি কচি ডাঁটা। হ্যাঁ, খুব ভালো ডাঁটাগুলো। সেদিন পোস্ত দিয়ে বানিয়েছিলাম আর কিছুটা ছিল, তো সেই জন্য আজকে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে ডাঁটা দিয়ে সবজিটা করি। তো চলো, কড়াইয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার সবজিটা নিয়ে আসি। এই দেখো সব কেটে কুটে নিয়েছি, এবার দিই। আর এদিকে কাজ করতে করতে এত দেরি হয়ে যাচ্ছে কি বলবো, আস্তে আস্তে কাজ করতে করতে না অনেক দেরি হয়ে যাচ্ছে। চলো, জলখাবারটা খাওয়া হয়ে গেছে সকালে, দেখলে আজকে পরোটা বানিয়েছিলাম। তো চলে এসে একটু ভাজা ভাজা হোক। এরকম এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম, একটু আদা বাটা জিরে গুঁড়ো এগুলো দেবো, নিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেবো। একটু ঝোল ঝোল হবে এই তরকারিটা। আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, কিন্তু এত গরম, বাপরে বাপ, অতিরিক্ত গরম লাগছে। চলো এটা একটু ভাজা ভাজা হতে থাক। এই দেখো এই মাছগুলো নিয়ে এসছে, এগুলো কেউ মরলা মাছ বলে, কেউ ময়া মাছ না কি বলে, যাই হোক এটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম। তো এখন তরকারিটা হয়ে গেছে, এটা আবার কিছুটা ভাজা করতে হবে, হাজব্যান্ড বলেছে ভাজা খাবে, আর কিছুটা এই চচ্চড়ি মতো বানাবো। এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, তো চচ্চড়ি মতো বানাবো। তো চলো এখন এটা নুন হলুদ মাখিয়ে কিছু ভেজে নিই। ও আর হাজব্যান্ড যে রান্নাটা করছে, এই যে চিকেনটা, এমনি হয়ে গেছে। তো চলো এবার এটাকে গ্যাসটা অফ করে দিতে হবে, আর এদিকে এই কড়াইটাতে আমি মাছটা ভেজে চচ্চড়িটা বসিয়ে দিই। রান্না কমপ্লিট হয়ে গেছে,
তো চলো তোমাদের এবার দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করতে বসে। আর এদিকে হাজব্যান্ডেরও চান হয়ে গেছে অনেকক্ষণ। চলো, মাছটার জন্য এখন দেরি হলো। মাছটা ভাজা হলো আর খালি ওই যে চচ্চড়ি বানালাম। আর চচ্চড়ি সর্ষে বাটা ছিল না, আবার সর্ষে বাটা করলাম। তো চলো, হয়ে গেছে যখন, এবার খাওয়া দাওয়াটা সারবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই। এ দেখো, হাজব্যান্ড বলেছিল একদম সে মুচমুচে করে মাছগুলো ভাজবে, তো সেই রকম একদম পাঁপড় ভাজার মতন। তো সেই ভাজা হয়েছে। আর এইখানে ওই যে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে তরকারি, যে কুমড়ো দিয়ে সব ঈদের তরকারি করে হয়ে গেছে। এটা টুটুদাকেও দিয়ে দিয়েছি, টুটুদা খাওয়া হয়ে গেছে। আর এখানে তো চিকেনটা দেখিয়েছি। আর এই যে মাছের ঝাল, এটা চুনো মাছের ঝাল, মানে ওই মোরলা মাছের। আর এই দেখো, এই চিপস ভাজাগুলো না আজকে টুটুদা নিয়ে এসছে। বাড়ি গেছিলো কালকে শনিবারে, তো আজকে ফিরেছে, তো ওই চিপস ভাজা নিয়ে এসছে। এগুলো ভাত দিয়ে খেতেও ভালো লাগে, এমনিও ভালো লাগে। আর এই দেখো ডাল। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে বাসন কুসন মাঝামাঝি আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যের সময় দেখো চা নিয়ে বসে গেছে এখন। চা বানালাম। আর এইদিকে মেয়ে সেই আলু ভুজিয়া নিয়ে বসেছে। আর আমি আজকে চায়ের সঙ্গে কিছুই নিইনি, কারণ অনেক দেরি করে একটু খাওয়া দাওয়া হয়েছে, তো সেই জন্য আর চায়ের সঙ্গে কিছু নিলাম না, শুধু চা নিয়ে বসলাম। আর হাজব্যান্ড একটু পড়িয়ে টড়িয়ে উঠলো। তারপরে ও পড়ানো তো আজকে ছিল, কিন্তু আজকে তো স্টুডেন্টরা পরীক্ষা হয়ে গেছে, এখন বোধহয় ছুটি কাটাচ্ছে, তো সেই জন্য আজকে পড়ানো ছিল না। হাজব্যান্ড একটু বেরিয়েছে। তো এদিকে দেখলাম টিপি টিপি বৃষ্টি পড়ছিল, দু এক ফোঁটা। একবার সন্ধে জ্বালছি তখন হলো, আবার থেমে গেছিলো, আবার দেখছিলাম হচ্ছিল। তো চলো এখন শুধু চাটা খেয়ে নিই, তারপরে রুটি বানাতে এখন দেরি আছে, আটা তো মাখাই আছে, আর রাতের তরকারিও করা আছে, সেই জন্য অত চাপ নেই, এখন শুধু চাটা খাওয়ার চাপ। তো চলো চাটা খেয়ে নিই। দেখো এখানে চা নিয়ে বসেছি, আর এখানে মেয়ের বই রাখা আছে। মেয়ে পড়া ধরাতে এসেছিলো, দিয়ে তারপরে বলছে তাহলে আমি কিছু খেয়ে নিই। এখন এই যে আলু ভুজিয়া খেতে বসেছে। তো চলো এখন চাটা আমি খাই। রাতের খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে, তো এখন সব খেতে দিয়ে দিয়েছি, সবাই মিলে একসঙ্গে বসে যাব। তো মেয়েকে ডাকছি, মেয়ে এখন পড়ছে, এখন গোছাগাছি করতে শুরু করেছে। তো বললাম আগে খেয়ে নে, খেয়ে দে তারপরে গোছাগাছি করবো। তো চলো আজকে দেখিয়ে দিই কী কী আছে রাতে খাবারে। এই দেখো ঘুগনি, রুটি আর সোনপাপড়ি, এই যে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া করে বেডরুমে চলে এলাম। আর এদিকে বেশ জানলাটা খুলে রেখেছি, তো ঠান্ডা ঠান্ডা ভাব আসছে, পাখাটাও চলছে। আর জানলা বন্ধ করে, কালকে রাতে যখন জানলা বন্ধ করে দেওয়া হয়েছিল পাখা চলছিল, কিন্তু গরম লাগছিল। কিন্তু জানলাটা যতক্ষণ খোলা ছিল ততক্ষণ বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আসছিল। তো আবার আজকেও যদি জানলা বন্ধ করে দেয় তখন গরম লাগবে। এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়ে আজকেও মানে জেগে গান শুনবে বলছিল। আলা গান টান শুনতে হবে না, তুই ঘুমিয়ে পড়, নাহলে অনেক দেরি হয়ে যায় ঘুমাতে। কালকে অনেক দেরি অবধি জেগেছিল, মানে ঘুমাতেই চাইছিল না, গান শুনছে, তো নিয়ে ঘুমোতেই চাইছিল না। আমি বললাম ওইরকম করলে হবে না, তুই ঘুমিয়ে পড়। তো ঘুমিয়ে পড়েছে। আর এদিকে খেয়ে দিয়েও গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে, বাসন টাসন তো সবাই মাজা হয়ে গেছে সবগুলো। মেয়ে মেজে নিয়েছে, আমার খাওয়ার পর আমি মাজেছি, হাজব্যান্ডও মেজে নিয়েছে, সবারই মাজা হয়ে গেছে, বাসন টাসন মাজা কমপ্লিট। এখন এবার ঘুমানোর পালা। আর দেখছি ঘুম চলে আসছে, হ্যাঁ বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটা আসছে, তো ঘুম এসছে, তো ঘুমিয়ে পড়তে হবে এবার। আর দেখলে তো মানে সকাল থেকে কাজকর্ম করতে করতে না, দুপুর দিকে রান্না বান্না করতে এত খিচিবিচি হয়ে যায়। হ্যাঁ দুজনে মিলে রান্না করতে হলো, হ্যাঁ এত তোড়জোড় লেগে গেছিলো সকালে রান্না করা। আর যেহেতু রাতের সবজিটা করা ছিল, অতটা চিন্তা ছিল না। আর টাইমের ব্যাপার, টুকুদা যেহেতু এসে খাবে, আর হাজব্যান্ডকে বললাম সেই জন্য চিকেনটা করতে। চিকেনটা নেই টুকুদা খাবে না, চিকেন মাছ এগুলো টুকুদা খাবে না, কিন্তু হাজব্যান্ড যেটা করতে পারবে সেটা তো, সেই জন্য হাজব্যান্ডকে বললাম ওটা করো। আর আমি তো ওই মাছ ভাজা করেছিলাম, আর ওই চুনো মাছ, ওই মোরলা মাছের চচ্চড়ি করেছে, আর এই ডাঁটার তরকারি আর ডাল। ওই ডালটা তো সকালেই করেছে, আর ডাঁটার তরকারি আর ডাল দিয়ে টুকুদা খাওয়া দাওয়া করেছে। আর ডাঁটাগুলো বেশ নরম ছিল, তো সে একদিন পোস্ত করেছিলাম, আর এই আজকে তরকারি করেছি।
তো খুব সুন্দর লাগছিল তরকারিটাও। আর আজকে মাছ চিকেন দুই খাওয়া হয়েছে, চিকেন আর ওই মুচমুচে করে ডালের সঙ্গে ওই মাছ ভাজাটাও খেতে খুব ভালো লাগছিল। ছোটো মাছ তো খেতে ভালো লাগে, কিন্তু ওই একটাই অসুবিধা, আর অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সব বাছাবুচি করতে হলো। ওগুলো তো আর ওরা অত বেছে দেবে না, পেট পেট গেলে পরিষ্কার করা ওগুলো। তো যাই হোক আমি করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, নিয়ে অতিরিক্ত পায়ে ব্যথাও করছিল। যাই হোক দুজনে মিলে রান্নাবান্না হড়বড় করে করে নিলাম। তো চলো, আজকে ভেবেছিলাম সব করবো, হলো না। এখন দেখি কালকেও হবে না, পরশু দিন যদি হয়। তো চলো আর বেশি বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।